শিলচর শহরে যানজট নিরসনে উড়ালপুল ও এলিমিটেড করিডোর নির্মাণকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর জেলা শাসক কনফারেন্স হলে নাগরিকদের নিয়ে একমত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পিডব্লিউডি পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ সহ আরো অন্যান্য বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব, বিভাগীয় কর্মকর্তা সহ শিলচরের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। সবাইকে নিয়ে আমরা কিভাবে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রহ করেছেন। আর আমরা সবাই জানি, বিশেষ করে বরাক উপত্যকার সবাই জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আসামে প্রত্যেকটা এলাকা যাতে সমন্বয়ন হয়, বিশেষ করে বরাক উপত্যকা যাতে আমরা আসামের অন্যান্য এলাকা আপার হোক, লোয়ার হোক, মিডিল হোক, সম উন্নয়নের ক্ষেত্রে আমরা এগিয়ে দিতে পারি, তার জন্য ওনার যে প্রয়াস। তো আজকের এই সভা থেকে আমরা একজন বরাকের নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আজকে বিশেষ করে এখানে অনেক বরিষ্ঠ জনেরা আপনারা অনেক সাজেশন দিয়েছেন। আমরা টু দা পয়েন্ট এই সাজেশনগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ওয়ান বাই ওয়ান। কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী যে আগ্রহ করেছেন যে আমরা যেহেতু আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর শহর, শিলচর শহর যাতে একটা সুন্দরভাবে গড়ে ওঠে, এখানে অনেক পজিটিভ সাজেশন এসেছে। আর ভালো কাজ করতে হলে কিছু আমাদের স্ট্রাগল ফেস করতে হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু শিলচর শহরের উন্নয়ন হোক, শিলচর শহর সুন্দর হোক, বরাক উপত্যকা সুন্দর হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে আমরা মেঘালয় রোড বর্ষার সময় অনেক আমরা একটা বিপদের সম্মুখীন হয়ে দাঁড়ায়। বরাক উপত্যকা রোড কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম। এখন ফোর লেনের কাজ অনেক তড়িৎ গতিতে চলছে। আবার একটা এক্সপ্রেস হাইওয়ে, হাই স্পিড হাইওয়ে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রোড কমিউনিকেশন মিনিস্টার নীতিন গাডকারি জি মহোদয়ের সঙ্গে আলোচনা করে এটাও স্যাংশনের পথে এবং খুব শীঘ্রই এটা স্যাংশন আসবে। ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আর কৌশিক দা আমরা দুইজন গিয়েছিলাম। ওই আলোচনা ক্রমে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওইটাও স্যাংশন হয়ে গেছে, ভাবো। তো এই যে 6 লেন রোড, ওইটার টাইম প্রায় 4 to 4.5 বড়াপানি টু পাঁচগ্রাম আমরা পৌঁছে যেতে পারবো, বা যাওয়া আসার ক্ষেত্রে আমরা আরো অনেক তাড়াতাড়ি ডিস্টেন্স হবে 280 কিলোমিটার। তো এই যে প্রয়াস, এই যে চেষ্টা, মানে বরাক উপত্যকার উন্নয়ন। তো আজকে আমি পলিটিক্যাল কথা বলতে চাই না, আমি শুধু এই কথাই বলবো আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার আশীর্বাদে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর আপনারা যে সাজেশন দিয়েছেন ইঞ্জিনিয়ার বা আমাদের রাইটসের টিম, আরো কি কি করতে লাগে, কি কি পয়েন্টে আমাদের চেঞ্জেস আনতে হবে। এখানে লোকাল এমএলএ দীপায়ন চক্রবর্তী আছেন, উনি তো সবসময় এটার সঙ্গে থাকবেন, বা আমাদের কৌশিক রায় মাননীয় মন্ত্রী আছেন, আমি আছি, সবাই মিলে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন, কোন ফেজ আগে হবে এটা আপনারা আজকে সিদ্ধান্ত করুন। মাননীয় মুখ্যমন্ত্রী এসে শিলান্যাস করবেন, কাজ শুরু হবে। সবার সহযোগিতা কামনা করছি। নমস্কার। এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে সম্মানের এক্স ওয়ার্ড কমিশনাররা, বিশেষ করে শিলচর শহরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শ্রদ্ধার জনসাধারণ, লিডিং সিটিজেন, বিভিন্ন ক্লাব এনজিওর সদস্যরা। তো প্রথমেই মন্ত্রী মহোদয় দুজনেই বলেছেন, আজকে একটা পিপিটি দেখানো হয়েছে, আপনারা বুঝেছেন টোটাল ল্যান্ড মোটামুটিভাবে আমরা দুটা ফেজে যদি ধরি তাহলে আইএসবিটি থেকে শুরু করে ক্যাপিটাল একটা পয়েন্ট, একটা ফেজ, অ্যান্ড সেকেন্ড ফেজ ক্যাপিটাল থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট। প্রথম পদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আজকে এই ডিসকাশন পার্টে আপনারা সহযোগিতা করছেন। আপনাদের ডিসকাশনের মাধ্যমে, আপনাদের সাজেশনের মাধ্যমে গভর্নমেন্ট তার পরবর্তী যে কাজগুলো সেটা এগিয়ে নিয়ে যাবে। আপনারা জানেন যে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি এটা তার আলাদা একটা স্নেহ শিলচরের প্রতি আছে যে শিলচরকে কী করে সুন্দর করা যায়, সেটা ট্রাফিক কনজেশন ফ্রি শিলচর বলুন,
বা ওয়াটার লগিং ফ্রি শিলচর বলুন, সেই ক্ষেত্রে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আজকে আমাদের যিনি পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করছেন আমাদের মন্ত্রী সম্মানের কৃষ্ণেন্দু পাল মহোদয়, ওনাকে বলেছেন আমাদের বরাকভ্যালি ডেভেলপমেন্ট যেটা ডিপার্টমেন্ট তার একটা আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে উনি কৌশিক রায় মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। তো তারা দুজনেই মিলে বরাকের সম্পূর্ণ যে ডেভেলপমেন্ট সেটাকে নিয়ে বিচার করছেন। আর শিলচরের ট্রাফিক কনজেশন ফ্রি হতে হলে একমাত্র উপায় এলিভেটেড করিডোর, এলিভেটেড রোড, এলিভেটেড যেটা ফ্লাইওভার বলি আমরা। সাথে সাথে আপনারা শুনলে খুশি হবেন, শিলচরের চারদিকে ইঞ্জিনিয়ার সাহেব পরবর্তীকালে বলবেন যে একটা রিং রোডেরও ব্যবস্থা করা হচ্ছে, সরকার সেটা ব্যবস্থা নিচ্ছে। এখানে দুটা বিষয় রয়েছে, একটা বিষয় হলো তারাপুর রেলওয়ে স্টেশন রয়েছে। এই রেলওয়ে স্টেশনে আমরা জানি যে ট্রেনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, সেখানে ট্রাফিক অত্যন্ত জ্যাম হয়। আমরা যদি দেখি তাহলে একটা ওভারব্রিজ রয়েছে, যে ওভারব্রিজটা আলটিমেটলি ডিসমেন্টেল করে এটাকে নতুন করে তৈরি করতে হবে, যেটা আরবি আমরা তারাপুর ওভারব্রিজ বলি। আর আরেকটা পয়েন্ট হলো গিয়ে যে সেকেন্ড রেলওয়ে গেট, যেটা আমরা করিমগঞ্জ রোডের পাশে আমরা পাই। এই রেলওয়ে গেটে যখন ট্রেন আসে তখন অনেকটা সময় বন্ধ থাকে, যার জন্য মেইন শহরের মেডিকেল কলেজ টু এই যে রাস্তা এইটার একটা আমার মনে হয় একটা ফার্স্ট স্টেজে করলে ভালো হয়। আপনারা যদি সবে বাকি যে বিষয়টা আছে দেখেন, আমরা শিলচরের প্রতি সবের মানুষের প্রতি হোক বা এরিয়ার প্রতি সবের প্রতি ঠিক আছে শ্রদ্ধা, তাহলে সেখানে একটা বড় এডুকেশন ইনস্টিটিউট আছে ডন বস্কো, অনেক ছাত্রছাত্রী ওদিক থেকে যদি আসে তাহলে রামনগর থেকে অনেকেই কিন্তু সরকারি বিদ্যালয়ে আসেন, কিন্তু সময় মতো অসুবিধা হয় এই যদি ট্রেন চলাচল করে, তার জন্য একটা আরবিরও প্রয়োজন, সেটার একটা ইম্পর্টেন্স রয়েছে। আর ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আমরা যে আরেকটা ফ্লাইওভারের স্বপ্ন দেখছি, যেটা এই ফ্লাইওভার মূলত শহরের ভিতরের যে ক্রাউডটা, এই ক্রাউডটা কিন্তু দুটো বরাকভ্যালির ক্রাউডটা এখানে আসে, তার জন্য এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ক্রাউডটাকে কেমনে কী করে আমরা ডাইভার্ট করে একটা ট্রাফিক কনজেশন ফ্রি শহর গড়ে তুলতে পারি। বাধা বিপত্তি অনেক আছে, পুরনো শহর, তার উপর এনক্রোচমেন্টও হয়েছে, বিগত দিনের সরকারের কতটুকু নজর ছিল আমরা জানি না। যাই হোক, এইসব বিষয়কে আমরা সামনে রেখে আজকে আপনাদের মূল্যবান সাজেশন আপনারা দিন। ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, অংশু কাকুরা বলছেন, এখানে অনেক রিটায়ার্ড ইঞ্জিনিয়াররাও রয়েছেন, তাদেরও সম্পূর্ণ অভিজ্ঞতা রয়েছে। আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং সাইডটা নিয়ে আলাদাভাবে আরেকবার কনফিউশনগুলোকে এড়ানোর জন্য আমাদের যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন বা রাইটসে যারা এখানে এসেছেন তাদেরকে নিয়ে আরেকবার না হলে ডিসি মহোদয় আপনাদের সাথে কথা বলে সেটাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবেন। হয়তো আমরা এই ব্যাপারে টেকনিক্যালি এতটা সাউন্ড না, কারণ আমরা এই বিষয়গুলো জানি না, কিন্তু এখানে যারা এসছেন আমি বলবো আপনাদেরকে আমরা একটা ডিসিশনে যাই, একটা সাজেশন আপনারা দেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে শিলচর শহর বা শিলচর বা কাছাড় ডিস্ট্রিক্টের জনসাধারণ শিলচরের উপর ফ্লাইওভার চাইছে কিনা, যদি ফ্লাইওভার চাইছে তাহলে কোন ফ্লাইওভারটা বর্তমানে আগে করা প্রয়োজন, সেই বিষয়গুলো যদি আপনারা এক এক করে আমরা সাজেশন রাখি তাহলে আমার মনে হয় ভালো হবে। সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার দুই মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ রাখছি।